আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। শীতের সময়টা চলে গেল, গরম আসছে, এখন অনেকেরই চিন্তা অনেক বেশি কমে যাবে। যদিও অনেকবার বলেছি যে আসলে শীতের মধ্যে কবুতর ভালো থাকে, এবং আমি সেটার প্রমাণ না পেয়ে আসলে কখনো বলিনি শীতে আমার কবুতর অনেক বেশি ভালো থাকে। তবে মশার যন্ত্রণায় কবুতরের বাচ্চা ওঠানোটা একটু মুশকিল হয়ে পড়ে। তো যাই হোক, আজকে আসলে মশা সংক্রান্ত কোনো আলোচনা নাই। তবে মশার হাত থেকে আমি কবুতরকে বাঁচানোর জন্য আপনারা জানেন যে একটি বক্স ব্যবহার করি, যেটাকে আসলে মশারি দিয়ে ঢেকে দিই বা এমন একটা ব্যবস্থা করি যাতে করে সেটার মধ্যে মশা ঢুকতে না পারে। বেবিগুলোকে প্রতিদিন সন্ধ্যায় সেখানে রাখতে হয়, আবার সকালবেলা বের করে ওদের মা বাবাকে দিতে হয়। যাই হোক, সেটি অন্য আলোচনা। পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আসলে আলোচনা করব একটা কি বলে স্প্রে করা যায়, যেটা কিনা আমি সোহেল রানা ভাইয়ের ভিডিওতে দেখেছি, এবং আমি আসলে ওই তথ্যগুলো সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করব। এক্স্যাক্টলি আসলে জিনিসটার নাম কি এবং কি বললে দোকানে পাওয়া যাবে সেই সব বিষয়গুলো নিয়ে যদি আসলে আপডেট কিছু পাই, তাহলে অবশ্যই মশা তাড়ানোর জন্য যে ব্যবস্থা, আগে যত ব্যবস্থা ছিল সেগুলো ছিল মশা থেকে কবুতরকে বাঁচানোর ব্যবস্থা, আর এটা হচ্ছে মশা তাড়ানোর ব্যবস্থা। হয়তো আপনাদের সাথে শেয়ার করব যদি কিনা আমি প্রপার ইনফরমেশনগুলো পেয়ে যাই। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমি আমার মূলত এই ছোট্ট লফট সেটি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। এখানে স্পেশাল কোনো কবুতর নেই। আপনারা জানেন আমি কোনো খুব বড় মাপের কবুতর পালক না। কবুতরকে ভালোবাসি, সেটা অনেক বেশি জরুরি, এবং সেটাই আমি চাই সবাই জানুক যে আমি কবুতরকে অনেক বেশি ভালোবাসি। ওদের ব্যাপারে একটু ছোটোখাটো না হয় গল্পই আপনাদের সাথে শেয়ার করলাম, কে আসলে কেমন করে। একটা কবুতর রয়েছে, সে খুব কি বলে চকলেট বয় বা প্লে বয় টাইপের। সে আসলে যে কোনো মাদিকেই পটিয়ে ফেলে। অনেক আগে আমার একটা ছিল, সেটা ছিল মূলত রেসার নর, সবজি রেসার নর। আর এখন যেটি, এটি হচ্ছে একটি কাগজি নর। প্রচন্ড মানে কি বলবো, দুষ্ট বলা যায়। এছাড়াও আসলে অনেকেরই অনেক ধরনের ব্যাপার স্যাপার রয়েছে, চলুন সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এক জোড়া ঘুঘু। তারা আসলে ডিম পেড়েছে এবং মাদি ডিমে উমে আছে, নর অপেক্ষা করছে মাদির জন্য। পরবর্তীতে এখানে রয়েছে এক জোড়া লাল গলা টাইপ, আসলে এগুলো চিলার বাচ্চা ছিল, আমাকে একজন গিফট করেছিল। এবং তারপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেসারের বেবি। এরা মূলত একদমই নতুন খাওয়া শিখেছে। এবং তারপরে রয়েছে একটি মোরগ দেখতে পাচ্ছেন। মূলত মোরগটা আমার ওয়াইফ, সে হচ্ছে বাজারে গিয়েছিল একদিন বাজার করতে, খুব একটা তার যাওয়া হয় না। তো একদিন গিয়ে সে আসলে দুটা বাচ্চা নিয়ে এসেছিল। আমি যেদিন প্রথম মুরগি দুটোকে ছাদে নিয়ে আসি, বাচ্চা দুটোকে, একটা বাচ্চাকে আসলে কাক নিয়ে যায়। তো পরে আসলে ও বেঁচে ছিল এবং ও এখন বেশ বড় হয়েছে। তার পাশেই দেখতে পাচ্ছেন একজোড়া কাকজি, এরা আসলে ডিম নিয়ে ব্যস্ত রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার সেই বাবরা যেই গিরিবাজ রয়েছে, সেই গিরিবাজ মাদিটি, এবং এর নটটি আসলে একজনকে দিয়েছিলাম, তার কাছ থেকে অন্য একটি কবুতর নিয়ে আসব, কিন্তু সময় সুযোগের অপেক্ষায় আনা হয়নি। তাই ওকে আসলে একটি সবজি নট দিয়ে রেখেছি, এমনি আর কি ওর সাথে দিয়েছি, যদিও কোনো আসলে স্পেশাল কারণ নাই। এরপরে রয়েছে একটি সবুজ গলা মাদি এবং তার উপরে রয়েছে একটি বাগা টাইপ মাদি। তো এই খাঁচাটি মূলত আমি রেখেছি গিরিবাজ কবুতরের জন্য। তো যেই নটটির কথা বলেছিলাম যে আসলে চকলেট বয় টাইপের, সে হচ্ছে আমার এই নর। সে ভয়ঙ্কর লেভেলের মাদি পটাতে পারে, এবং আমি দেখেছি যে অন্য তার পাশাপাশি খাঁচায় আমার রয়েছে এই রেসার মাদিটি। একে সে অলওয়েজ মানে এর সাথে তার পরকীয়া চলে মূলত। এদের জোর রয়েছে। তারপরে হচ্ছে যখনই এরা বাইরে থাকে, একারা হলেই আসলে এদের অনেক কিছু হয়ে যায়। তো যাই হোক, তা এটি হচ্ছে আমার রেসারের খাঁচা। আপনাদেরকে এটার ব্যাপারে একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ক্যাজুয়াল আমার এই ভিডিওটি, তো আশা করি আপনারা বিষয়টিকে খারাপভাবে নেবেন না। এটি হচ্ছে আমার সবচেয়ে পুরনো নর, কিন্তু দেখে আসলে বোঝা যায় না যে তার আসলে অনেক বেশি বয়স হয়েছে। সে অনেক কি বলে নিজেকে ভালোভাবে মেনটেন করেছে, অনেকটা টম ক্রুজ বলা যায় আর কি। এবং তার মাদি এখানে আমার রেসারের ম্যাক্সিমাম রেসারের বাচ্চা হচ্ছে এদের, দেখতে পাচ্ছেন এই যে এরাও অ্যাডাল্ট ডিম বাচ্চা করে। তার পাশাপাশি এই যে এরা আছে, সবাই ডিম বাচ্চা করে। এই কবুতর এরা সবই হচ্ছে এই নর এবং মাদির বাচ্চা। কিন্তু এই নর এবং মাদিকে দেখে আসলে বোঝাটা মুশকিল যে তাদের আসলে এত বয়স হয়েছে। আমি যদিও কবুতর পালন করেছি 2015-16 দিকের, আমি কিনেছিলাম তাদেরকে অ্যাডাল্ট হিসেবে এই নরটাকে কিনেছিলাম, এবং মাদিটা আসলে পরে তার সাথে জোড়া দেওয়া হয়েছে। মাদিটাও আমার ঘরেরই মাদি, এবং খুবই খুবই মানুষের সংস্পর্শে থাকার
মানে মানে তার ইচ্ছা রয়েছে আর কি, সে সুযোগ পেলেই একদম ঘাড়ে মাথায় উঠে বসে থাকে। যদিও তার সাথে আমার ওরকম কোনো ব্যাপার ছিল না যে তাকে ছোটবেলা থেকে খাইয়ে বড় করেছি বা এই ধরনের কোনো ব্যাপার ছিল না, বাট সে খুবই মানুষ ঘেঁষা টাইপ স্বভাবের আর কি। পাশাপাশি এই যে রেসার জোড়া রয়েছে, আমি গারো মাক্সি কবুতর অনেকদিন ধরে আসলে পালন করার চেষ্টা করছিলাম, তারই ধারাবাহিকতায় আসলে এদেরকে আমার সংগ্রহ করা। নটটা একদম বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমার সাদা একজোড়া রেসার। এটাকে আসলে সাদা বললে নতুনরা নিতে পারবে, কিন্তু পুরনো যারা হচ্ছে অভিজ্ঞ তারা হয়তো এটাকে গ্রিজাল বলবে, আমিও গ্রিজাল বলি। তবে আমার কাছে আসলে এরা সাদা বলতে আমার কাছে বেশি ভালো লাগে। এবং এদের স্পেশালিটি হচ্ছে এদের পুরো শরীরটা সাদা এবং পাখার একদম পাখার মাথায় মাথায় সামান্য কালো, মানে পুরো শরীর সাদা বলতে সামান্য সামান্য কালো তো রয়েছেই, বাট যখন ওড়ে তখন তাদেরকে অনেক বেশি সুন্দর লাগে। এটাকে বাচ্চা হিসেবে কিনেছিলাম শনি ডাক্তার হিমেলের কাছ থেকে। যদি হিমেল তুমি আমার ভিডিওটি দেখে থাকো, তুমি তোমার বাচ্চাগুলো এখন কেমন হয়েছে সেটি দেখে নিতে পারো। তবে যেটি হয়েছে যে দুটি আসলে মাদি হয়েছে খুবই মানে আশ্চর্যজনকভাবে। ছোটবেলায় মনে হতো যে এপাশে যে দাঁড়ানো এই বাচ্চাটি, কোথায় গেল আমার আঙ্গুল, এই বাচ্চাটি হচ্ছে নর হবে, বাট আসলে দুজনেই মাদি হয়েছে। এদের জন্য আসলে নর দরকার। যদি কারোর কাছে এরকম ফ্রেশ সাদা গ্রিজেল কি বলে রেসার থাকে, তাহলে আমাকে নর দিয়ে আসলে আমাকে উপকৃত করবেন। এখানে এই মাদিটি একটি ডিম পেড়েছে গত পরশু, আর একটা হয়তো আজকেই পারবে, যে কারণে একটু উদ্ভট অবস্থায় বসে রয়েছে। এবং এগুলো হচ্ছে আমার সব বাসায় বড় করা কবুতর, আমার লফটের, এবং ওদেরই বাচ্চা। এবং এখানে যে বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছেন এরাও ওদের বাচ্চা। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়েকটা পাখি রয়েছে। এদেরকে দিয়ে আমি যদিও খুব একটা সুফল পাইনি, কারণ আমার আসলে পাখিতে মনোযোগটাও কম এবং নরগুলো মারা গিয়েছে। যে হলুদ দুটি পাখি দেখতে পাচ্ছেন, দুটি মাদি, এদের আসলে নর মারা গিয়েছে। একবার বিড়াল আক্রমণ করেছিল আমি নিচতলা যখন থাকতাম তখন। দেন হচ্ছে ওদের জন্য আসলে আর নর কেনার আগ্রহ হয়নি, এবং এত সুন্দর হলুদ নর পাওয়াও যায়নি, আমি পাইনি। অবশ্যই অনেক রয়েছে, বাট আমি পাইনি, আর যে কারণে আসলে তাদেরকে আর ওভাবে নর দেওয়া হয়নি। তো রেখেছি, ওরা খেয়ে পড়ে আছে, এখানে থাকুক। আমি জানি না আপনাদের ঘুঘুর ডাক কেমন লাগে, আমার কাছে ঘুঘুর ডাক অসাধারণ লাগে। তো যে কারণে আসলে ওদেরকে এখন বেশ মানে আনন্দের সাথে পালন করছি, এবং আমার চিন্তা আছে সামনে হয়তো আরও কিছু ঘুঘু বাড়াবো। আপনাদের কারো কাছে যদি ঘুঘুর নর থাকে আমাকে আসলে জানাবেন, আমার একজনের দরকার, সে আমার কাছে চেয়েছে। তার দুইটা মাদি রয়েছে সেম কালার, সে আমার এগুলো দেখেই আসলে জিজ্ঞেস করেছিল এখান থেকে আসলে কোনো দেয়া যায় কিনা। আমি বলেছি যে আসলে আমার কাছে এক্সট্রা নেই। তো আপনাদের কারো কাছে যদি নর থাকে ঘুঘু এই সেম কালার, লাল অনেকখানি, তাহলে আসলে আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ। এবং হচ্ছে এই ভিডিওর কমেন্টেও যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি হয়তো সেগুলো সংগ্রহ করে তাকে দিতে পারবো। এবং এদের জন্য আমার নর দরকার, দুটাই মাদি। আপনারা যদি কেউ একজন মাদি নিয়ে নর দিতে চান সেটার জন্য মোস্ট ওয়েলকাম। দুটা দেখতে একই রকম, এবং যদি বলেন যে না দুইটা নর বিক্রি করবেন সেটিও আমাকে জানাতে পারেন, আমি হচ্ছে নিয়ে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখলেন আমার লফট। আমি আসলে এদেরকে নিয়েই যতটুকু সময় ব্যস্ত থাকি অফিস থেকে আসার পরে যদি কখনো একটু সময় পাই এক্সট্রা সময় কোনো কিছুতে দেওয়ার, সেটি আসলে আমি কবুতরকেই দেই। ওদের কাছে আসলে আমার অনেক বেশি মন ভালো লাগে, আমি অনেক টেনশন থেকে আসলে রিলিফ পেয়ে যাই। তো আমার ধারণা এটি সবার ক্ষেত্রেই হয়, এবং সেই কারণেই আসলে আমরা কবুতর পালন ছাড়তে পারি না। আমরা যারা কবুতরকে ভালোবেসে ফেলি একবার, তারা আসলে কবুতর পালন কোনো মতেই ছাড়তে পারে না। ইনফ্যাক্ট আমি কল্পনাও করতে পারি না যে আসলে কবুতর পালন ছেড়ে দিয়ে কিভাবে আসলে কিছু হতে পারে। তো যাই হোক, আপনারা দেখলেন আমার কবুতরগুলোকে, আমার জন্য দোয়া করবেন যেন আসলে আরো অনেক কবুতরকে বাড়াতে পারি, এবং তাদের জন্য ভালোবাসাটা আমার যেন সবসময় একই রকম থাকে, এবং আপনাদের জন্য যেন ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি, সেটার জন্য অবশ্যই দোয়া করবেন যেন সময়টা বের করতে পারি আপনাদের জন্য। পাশাপাশি বারবারই চেষ্টা করি আসলে ইউটিউবে সিরিয়াস হয়ে যাব, অন্যান্য কাজকে আসলে পাশে রেখে ইউটিউবে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাব, শুধুমাত্র কবুতর নিয়ে না। কবুতরের পাশাপাশি আরও অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আসলে আমি চাইলে কথা বলতে পারি। আপনারা জানেন যে আমি প্রফেশনে রয়েছি, যে একটি সেই প্রফেশনে আমি যেই কাজটি করি সেটি নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আমি একজন ভিডিও এডিটর, যদিও আমার কবুতর নিয়ে ভিডিওগুলো দেখে আসলে বোঝা মুশকিল যে আসলে আমি একজন ভিডিও এডিটর, প্রফেশনাল ভিডিও এডিট করি।
তো ভিডিও নিজের আসলে বা নিজের ভিডিও বা কবুতর নিয়ে ভিডিও আসলে অতখানি টেকনিক্যাল বা অতখানি ঝাঁকজমকপূর্ণ হওয়া জরুরি না, আমার কাছে মনে হয় ইনফরমেশনটা অনেক বেশি জরুরি। তো সে কারণেই এখানে আসলে ভিডিও এডিটিংয়ের যে কারিশমা সেগুলো দেখানোর একদম চেষ্টা করি না, সেগুলো আসলে আমার প্রফেশনাল জায়গাতেই দেখাই। তো ভিডিও এডিটিংটা আসলে শেখানোর জন্য আমি চিন্তা করি একটি চ্যানেল ওপেন করব, কারণ এখন আসলে সব কিছু ভিডিওতেই আমরা দেখে থাকি, মানে ইউটিউব হোক, ফেসবুক হোক, বা আমরা সারাদিন সোশ্যাল যত প্ল্যাটফর্মেই যাই না কেন, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যতগুলো প্ল্যাটফর্মেই যাই না কেন, আসলে ভিডিও আমরা সারাদিনে অনেক দেখে থাকি। তো ভিডিও মেকিংটা জানা থাকলে সবার জন্যই অনেক বেশি সুবিধা হবে। তো যে কারণে চিন্তা করছি যে আসলে একটি ইউটিউব চ্যানেল খুলবো, যেখানে শুধুমাত্র ভিডিও এডিটিং নিয়ে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করব, এবং সেটি খুব তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, এবং আমি আপনাদের সাপোর্ট দিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।